এ থেকে শুরু করে জেড পর্যন্ত সব জরুরি ও খাস শব্দ ইংরেজি শিক্ষার্থীরা এখন থেকে নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবেন যখন আপনি ইংরেজিতে কথা বলবেন। এই শব্দগুলো খুবই সহজ অথচ জরুরি, তাই একবার জেনে গেলে আপনি নিজেই ইংরেজিতে কথা বলতে চাইবেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছুই শিখতে পারবেন। চলুন আমরা এই শব্দগুলো জেনে নিই। আমরা এ দিয়ে শুরু করছি। প্রথম শব্দ হলো এ। এর অর্থ একটি, যেমন এ বুক, একটি বই। অ্যান, এর অর্থও কিন্তু একটি। অ্যান অ্যাপেল, একটি আপেল। এখানে অ্যান বসেছে কারণ এখানে ভাওয়েল আছে। অ্যাপেলের এ প্রথমে রয়েছে, তা ভাওয়েল থাকলে আমরা অ্যান বসাই এবং ভাওয়েল না থাকলে এ বসাবো। এরপর লক্ষ্য করুন অ্যাট রয়েছে। অ্যাটের অর্থ হলো তে বা প্রতি আমরা সাধারণত বলি, যেমন হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। এই তে এর জন্য আমাদেরকে অ্যাট ইউজ করতে হয়। এরপর রয়েছে অ্যান্ড। এই অ্যান্ডকে আমাদের প্রচুর ব্যবহার করতে হয়, কেন দুটো ওয়ার্ডকে যদি আমরা জয়েন করতে চাই অর্থাৎ যোগ করতে চাই তখন আমরা অ্যান্ড ব্যবহার করি, যেমন বুক অ্যান্ড পেন, বই এবং কলম। এরপর আর। এর অর্থ হলো হই, হয় বা হও, যেমন উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। আবার যদি বলতে চাই ইউ আর স্টুডেন্ট, তুমি হও ছাত্র, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আর অ্যামের অর্থ হলো হই, যেমন আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। অ্যাবাউট এর অর্থ হলো সম্পর্কে বা সম্বন্ধে, কোনো কিছুর সম্বন্ধে আমরা বললেই বা জানতে চাইলে আমরা অ্যাবাউট ইউজ করব। টেল মি অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে আমাকে বলো। অ্যাজ এর অর্থ হলো যেমন। ডু অ্যাজ আই সে, অর্থাৎ আমি যেমন বলছি করো। ডু মানে করো, অ্যাজ আই সে আমি যেমন বলছি। আফটার এর অর্থ হলো পরে, যেমন আফটার অ্যান আওয়ার, আফটার 2 hours, এভাবে আমরা ইউজ করতে পারি। আফটার অ্যান আওয়ার এর অর্থ হলো 1 ঘন্টা পরে। অলের অর্থ হলো সব বা সকল, যেমন অল থিংস, অল দ্য পিপল মানে সব লোক। অল থিংস এর অর্থ হলো সব জিনিস। এখন আমরা বি নিয়ে আলোচনা করব। বি এর অর্থ হলো হওয়া, যেমন ইট ক্যান বি, এটা হতে পারে। বা আপনি বলতে পারেন হি ক্যান বি মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হতে পারে। অর্থাৎ বি এর অর্থটা হলো হওয়া। নেক্সট বাই এর অর্থ হলো দ্বারা বা দিয়ে। গো বাই বাস, বাস দ্বারা যাও। গো বাই বাস, বাস দ্বারা যাও। বাট এর অর্থ হলো কিন্তু। বাট হি উইল গো, কিন্তু সে যাবে। বাট হি উইল গো। নেক্সট বিন এটি একটি সাহায্যকারী ক্রিয়া, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করে আসছি। অর্থাৎ একটা সার্টেন পয়েন্টে কাজটা শুরু করেছি, তখন থেকে আমি কাজটা এখনও পর্যন্ত করে যাচ্ছি, এটা বোঝানোর জন্যই আমরা বিনের ইউজ করি। নেক্সট বন্ধুরা মনে রাখবেন এই ক্লাসের প্রতিটি ওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের বেসিক খুব একটা ভালো নেই, আমি তাদের অনুরোধ করব এই ক্লাসটা ভালোভাবে শুনতে, এটা তাদের খুব কাজে লাগবে। এরপর আমরা সি নিয়ে আলোচনা করছি। ক্যান এর অর্থ হলো পারা বা ক্ষমতা, যেমন আমি করতে পারবো। তো এই ধরনের ক্ষমতা বা পারার ক্যাপাসিটি বোঝাতে আমরা ক্যান ইউজ করি, যেমন ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। কুড অর্থ পারতাম বা পারতো, অর্থাৎ অতীতে আমি পারতাম, অতীতে আমার সক্ষমতা ছিল। যেমন হি কুড গো, সে যেতে পারতো। হি কুড গো, সে যেতে পারতো। কল্ড এর অর্থ হলো ডেকেছিল বা ডেকেছিলাম, অর্থাৎ কল মানে ডাকা, আর অতীতে পাস্টে করতে গেলে কল্ড বলতে হয়। যেমন দে কল্ড রহিম, তারা রহিমকে ডেকেছিল। এখন আমরা ডিতে চলে এসেছি। ডু এর অর্থ হলো করা, কোনো কিছু করাই হলো ডু, যেমন ডু ইট, এটা করো। ডিড হচ্ছে ডু এর পাস্ট টেন্স, অর্থাৎ অতীতে কাজটা করেছি বা করেছে, যেমন আই ডিড ইট, আমি এটা করেছি। ডাউনের অর্থ হলো নিচে। ইট ফেল ডাউন, এটা নিচে পড়ে গেল। ইট ফেল ডাউন। এবার ইচের অর্থ হলো প্রত্যেক, যেমন ইচ পেন কস্টস 5 rupees, অর্থাৎ প্রতিটি পেনের দাম 5 টাকা। এভরিডে প্রতিদিন। আই গো এভরিডে, আমি প্রতিদিন যাই। আই গো এভরিডে, আমি প্রতিদিন যাই। এখন লক্ষ্য করুন ফরের অর্থ হলো জন্য, যেমন এর লেখাটা কিন্তু আই এম ফ্রম পুনে হবে না, এর ঠিক নিচে আছে, এটা একটু মিস্টেক। ফর ইউ, তোমার জন্য। আর ফ্রমের অর্থ হলো থেকে, যেমন উপরে রয়েছে প্রথমেই আই অ্যাম ফ্রম পুনে, এইটা একটু কষ্ট করে দেখে নিন, আমি পুনে থেকে আছি। তাহলে ফরের অর্থ জন্য, এটা আমরা ঠিক ফ্রমের জায়গাতে লিখেছি, আর ফ্রমেরটা আমরা ফরের জায়গাতে হয়ে গেছে, এটা মাফ করবেন অনিচ্ছাকৃত ভুলের জন্য। ফার্স্ট এর অর্থ হলো প্রথম। হি ইজ ফার্স্ট, সে হয় প্রথম। হি ইজ ফার্স্ট। ফাইন্ড এর অর্থ হলো খোঁজা। ফাইন্ড ইট, এটা খোঁজো, বা ফাইন্ড দ্যাট, ওটা খোঁজো। এইভাবে আপনি
যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। এবার আমরা জিয়ে সবথেকে বেশি ব্যবহৃত যে দুটি ওয়ার্ড সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন গট, গট মানে পেয়েছি বা পেয়েছিলাম। আই গট মাই মোবাইল, আমি আমার মোবাইল পেয়েছি। গেভ এর অর্থ হলো দিয়েছি, যেমন হি গেভ মি, সে আমাকে দিয়েছে। বা আপনি বলতে পারেন আই গেভ হিম, আমি তাকে দিয়েছি। এইভাবে আপনারা নিজের থেকে 5টি বাক্য তৈরি করে কমেন্ট বক্সে দেবেন। এইচ, এবার আমরা এইচ নিয়ে আলোচনা করব। যেমন এইচ হি, হি হচ্ছে সে, যেমন সে যায়, সে খাচ্ছে। তো এটা আমরা ছেলেদের ক্ষেত্রে হি ইউজ করি। হি ইজ রোহন, সে হয় রোহন। হিজ এর অর্থ হলো তার, এটাও কিন্তু ছেলেদের ক্ষেত্রে যখন তার বলতে চাইব আমরা হিজ ইউজ করব। হিজ বুক, তার বই। হার, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে। স্ত্রী তাই লেখা আছে, তারের পাশে স্ত্রী লেখা আছে। কল হার, তাকে ডাকো। হিম, তাকে বা তার সাথে, যেমন টক টু হিম, তার সাথে কথা বলো। বা গো উইথ হিম, তার সাথে যাও। এইভাবে আমরা বাক্য তৈরি করি। এখনের ওয়ার্ডগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন। হাউ এর অর্থ হলো কত বা কেমন, যেমন হাউ আর ইউ, আপনি কেমন আছেন। হাউ মাচ ডাজ ইট কস্ট, এর দাম কত। তো হাউ দিয়ে আমরা কত এবং কেমন দুটোই আমরা ইউজ করতে পারি। হ্যাভ এর অর্থ হলো আছে, কোনো কিছু কারোর কাছে কোনো কিছু আছে সেটা আমরা হ্যাভ দিয়ে বোঝাবো। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তো হ্যাভ অর্থাৎ আমার কাছে কিছু আছে, এরকম বোঝাতে আমি ইউজ করব। হ্যাজ, হ্যাজ আমরা হি হ্যাজ এ পেন, দেখুন তার একটি বই আছে। হ্যাজ আমরা ইউজ করি হি শি আর ইট, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ ইউজ করব। বা আই উই ইউ দে, এদের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। নেক্সট হ্যাড, ছিল অর্থাৎ কারোর কাছে কিছু ছিল, সেটা বোঝাতে আমরা হ্যাড ইউজ করব। আই হ্যাড এ পেট, আমার একটি পোষা জানোয়ার ছিল। আই হ্যাড এ পেট, আমার একটি পোষা জানোয়ার ছিল। এখন আমরা আই দিয়ে কিছু ওয়ার্ড শিখব। যেমন আমি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। ইজ এর অর্থ হলো হয়। হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার বা চিকিৎসক। ইফ এর অর্থ হলো যদি, এটা খুবই কাজে লাগে। ইফ হি কলস, যদি সে ডাকে। ইফ হি কলস, যদি সে ডাকে। ইন এর অর্থ হলো মধ্যে বা ভেতরে। ইট ইজ ইন ব্যাগ, এটা ব্যাগের মধ্যে আছে। ইট ইজ ইন ব্যাগ। এখন ইনটু, ইনটু হচ্ছে ভেতরে বা ভেতরের দিকে। যেমন হি কেম ইনটু দ্য রুম, সে রুমের ভেতরে এসেছিল। হি কেম ইনটু দ্য রুম। ইট, ইটের অর্থ হলো ইহা বা এটা। ইট ইজ মাই পেন, এটা হয় আমার কলম। বা ইট ইজ ইয়োর ব্যাগ, এটা হয় তোমার বই। এভাবে আপনি বলতে পারেন। ইটস, এটা খুব ভালো করে লক্ষ্য করুন এই ডিফারেন্সগুলো। আইটি অ্যাপোস্ট্রফি এস, ইটস মানে এটাও কিন্তু ইট ইজের শর্ট ফর্ম, অর্থাৎ এটাকে শর্টে আমরা কন্ট্রাকশন করে লিখেছি ইটস, এটা হয়। ইটস মাই বুক, অর্থাৎ ইট ইজ মাই বুক, এটাকে আমরা শর্টে লিখেছি। আবারও বলছি আমি, ইটস মাই বুক, এটা হয় আমার বই। এরপরে লাস্টে দেখুন আইটিএস, এটা আছে ইটস, এর অর্থ কিন্তু এর, এর অর্থ হলো এর। এই তিনটের ডিফারেন্স খুব ভালোভাবে মনে রাখবেন, তাহলে দেখবেন অনেক ওয়ার্ডের ক্ষেত্রে এটা আপনার কাজে লাগবে। ফাইন্ড ইটস কভার, এর কভার খোঁজো। ফাইন্ড ইটস কভার, এর কভার খোঁজো। জাস্ট এর অর্থ হলো এখনই বা এই মাত্র। যেমন আই জাস্ট কেম, আমি এখনই এসেছি। আই জাস্ট কেম, আমি এখনই এসেছি। নো এর অর্থ হলো জানা বা জানি বা জানো। উই নো, আমরা জানি। উই নো, আমরা জানি। যদি আমরা বলতে চাই সে জানে, হি নোজ, হি নোজ। এইভাবে নিজে নিজে বাক্য তৈরি করুন। বা তুমি জানো, ইউ নো, ইউ নো। পরের শব্দ লাইক, লাইকের অর্থ হলো পছন্দ করা। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। হি লাইকস ইট, সে এটা পছন্দ করে। ইউ লাইক ইট, তুমি এটা পছন্দ করো। এইভাবে নিজের থেকে বাক্য বানাবে। লং এর অর্থ হলো লম্বা। দিস ইজ লং, এটা হয় লম্বা। দিস ইজ লং। লিটল এর অর্থ হলো একটু বা ছোট। লিটল ওয়াটার, একটু জল। লিটল ওয়াটার, একটু জল। পরের শব্দ মাই, এর অর্থ হলো আমার। দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। মেড এর অর্থ হলো বানানো বা তৈরি করা, এটা পাস্টে হবে, অর্থাৎ বানিয়েছিল বা তৈরি করা হয়েছিল। এইটা হতো, এখানে বানানো করা আছে, এটা একটু খেয়াল রাখবেন। যেমন হি মেড ইট, সে এটা তৈরি করেছে বা সে এটা তৈরি করেছিল। মাছ,
এর অর্থ হলো বেশি, টু মাচ খুব বেশি, খুব বেশি বলতে গেলে আমরা বলবো টু মাচ। মেনি এর অর্থ হলো অনেক, যেমন মেনি বুকস অনেক বই বা অনেকগুলি বই, মেনি বুকস। পরের শব্দ হলো নো, এর অর্থ হলো না, নো ওয়ে কোনোভাবেই না, নো ওয়ে। নট এর অর্থ না, আই ডু নট হ্যাভ আমার কাছে নেই, আমার কাছে নেই। নাও এর অর্থ হলো এখন, নাও আই উইল গো এখন আমি যাব, নাও আই উইল গো। পরের শব্দ অন, এর অর্থ হলো উপরে, অন দ্য টেবিল টেবিলের উপরে, অন দ্য টেবিল। নেক্সট অর, এর অর্থ হলো অথবা, যে কোনো একটা যদি আমরা বলতে চাই, যেমন বুক অর পেন অর্থাৎ বই অথবা কলম, বুক অর পেন। অফ এর অর্থ হলো র বা এর, কভার অফ বুক বইয়ের কভার, কভার অফ বুক বইয়ের কভার। আউট এর অর্থ হলো বাইরে, কাম আউট বাইরে এসো, কাম আউট বাইরে এসো। পরের শব্দ আদার, এর অর্থ অন্য, আদার বুক অন্য বই। অনলি কেবলমাত্র, অনলি হি নোজ কেবল সে জানে, অনলি হি নোজ। ওয়ান এর অর্থ এক, ওয়ান বুক একটি বই। ওভার উপরে, ওভার দ্য হেড মাথার ওপরে অর্থাৎ লেগে থাকা না, যেমন টেবিলের ওপরে কিছু আছে সেটা বলতে আমরা ওভার ইউজ করব না, যেমন মাথার উপরে যেমন ফ্যান আছে এটা বুঝাবো ওভার দ্য হেড মাথার ওপরে। পরের শব্দ পিকড, উঠিয়েছি, আই পিকড ইট আমি এটা উঠিয়েছি, আই পিকড ইট। পরের শব্দ কোয়েশ্চেন, এর অর্থ হলো প্রশ্ন, আই হ্যাভ এ কোয়েশ্চেন আমার একটা প্রশ্ন আছে, আই হ্যাভ এ কোয়েশ্চেন। পরের শব্দ রেস্ট, এর অর্থ আরাম বা বিশ্রাম, টেক রেস্ট বিশ্রাম নাও, টেক রেস্ট বিশ্রাম নাও। পরের শব্দ শি, সি এর অর্থ হলো সে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ইউজ হয়, শি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্রী। সেট বলেছিল, শি সেড ইট সে এটা বলেছিল। সাম কিছু, আই হ্যাভ সাম পেন্স আমার কিছু কলম আছে। সো এই জন্য, সো আই কল্ড এজন্য আমি ডেকেছি, সো আই কল্ড। পরের শব্দ টু, এর অর্থ হলো তে, যেমন গো টু স্কুল বিদ্যালয়তে যাও বা বিদ্যালয়ে যাও, কিন্তু এর ভালো বাংলা হচ্ছে বিদ্যালয়তে যাও। গো টু স্কুল। দে এর অর্থ হলো তাহারা বা তারা, দে ডিড ইট তারা এটা করেছে। দেন তখন, দেন আই উইল গো তখন আমি যাব। দ্যাট ওই, দ্যাট ইজ মাই ব্যাগ ওই হয় আমার ব্যাগ, দ্যাট ইজ মাই ব্যাগ। পরের শব্দ দেয়ার, তাদের, ইট ইজ দেয়ার হাউস এটা তাদের বাড়ি বা এটা হয় তাদের বাড়ি, বানানটা লক্ষ্য করুন THEIR। এরপরে দেয়ার হচ্ছে প্লেস, সেখানে, দেয়ার ইজ মাই ব্যাগ সেখানে আমার ব্যাগ আছে। এই দুটোর বানান এবং অর্থ ভালো করে বুঝবেন। দেম তাদেরকে, কল দেম তাদেরকে ডাকো, কল দেম। দিস এর অর্থ হলো এই, দিস ইজ মাই পেন এই হয় আমার কলম, দিস ইজ মাই পেন। পরের শব্দ আপ, এর অর্থ উপরে, গো আপস্টেয়ার্স উপরে যাও, গো আপস্টেয়ার্স। ইউজ ব্যবহার বা ব্যবহার করা, ইউজ ইট ব্যবহার করো এটা বা এটা ব্যবহার করো। পরের শব্দ ভ্যারি, এর অর্থ হলো খুব, ভ্যারি গুড খুব ভালো, ভ্যারি ব্যাড খুব খারাপ। নেক্সট ওয়ার্ড ওয়াজ, এর অর্থ হলো ছিল, ছিলাম বা ছিলেন, যে ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয় সেটাই করব। আই ওয়াজ সিঙ্গিং আমি গান করছিলাম, যদি বলতাম হি ওয়াজ সিঙ্গিং সে গান করছিল। এইভাবে যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেভাবে আমরা ব্যবহার করে নেব। ওয়্যার এর অর্থও কিন্তু ছিল, ছিলাম বা ছিলেন। উই ওয়্যার প্লেয়িং আমরা খেলছিলাম, উই ওয়্যার প্লেয়িং। দেখুন ওয়্যারটা ব্যবহার হয় প্লুরালের ক্ষেত্রে, ইউ দে এইসব প্লুরাল বা উই এদের ক্ষেত্রে যদি পাস্টে বলতে হয় তখন আমরা ওয়্যার ইউজ করব, আর আই হি শি বা কোনো নামের ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব। নেক্সট উইথ, এর অর্থ হলো সঙ্গে বা সাথে, গো উইথ হিম তার সাথে যাও। এরপর একটা হেল্পিং ভার্ব যেমন উইল, বে বা বো, যে আমি যাব, সে যাবে, তো এই ক্ষেত্রে আমরা উইল দিয়ে আমরা বাক্যটা বলবো। হি উইল স্টাডি সে পড়বে, এখানে বে আছে বাক্যের পরে অর্থাৎ ভবিষ্যতে কাজটা হবে, তাই আমরা উইল ইউজ করেছি। এই WH কোয়েশ্চেন ওয়ার্ডগুলো সবসময় ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ, যেমন ওয়্যার কোথায়, ওয়্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ। ওয়েন কখন, ওয়েন ইজ হি কামিং সে কখন আসছে। উই এর অর্থ আমরা, উই ইট রাইস আমরা ভাত খাই। নেক্সট ওয়ার্ড ইউ, এর অর্থ তুমি বা তোমরা,
ইউ গো, তুমি যাও। আবার বলতে পারেন ইউ গো, তোমরা যাও, এটাও হবে। ইয়োর এর অর্থ হলো তোমার বা আপনার। ইয়োর বুক, তোমার বই। ইয়োর পেন, তোমার কলম। এইভাবে নিজেরা আপনারা বাক্য তৈরি করুন এবং কমেন্ট বক্সে জানান। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ও নমস্কার জানাই। সবাই খুব ভালো থাকবেন।